আজকে আমি যেটা করব সেটা হচ্ছে টাইপ কাস্টিং দেখাবো। সেটা কিভাবে টাইপ কাস্টিং করা হয়। টাইপ কাস্টিং মানে এটা হচ্ছে যে আমি একটা ভ্যালু নিলাম, এটা হচ্ছে ইন্টিজার ধরনের। সেই ভ্যালুটা আমি ডাবল ধরনের একটা টাইপের মধ্যে আমি অ্যাসাইন করলাম। সেটা প্রিন্ট করে দেখাবে ডাবল ধরনের, যেমন ডেসিমেল নাম্বার আকারে দেখাবে। আমি প্রথমে নিলাম ইন্টিজার ধরনের, যে ধরনের একটা ইন্টিজার ভ্যালু হতে পারে, কিন্তু পরবর্তীতে সেটা প্রিন্ট করে দেখাবে ডাবল টাইপের বা ডেসিমেল মানে নাম্বার আকারে। তখন এই মানে প্রসেসটাকে বলা হয়, মানে এই যে প্রসেসটা অ্যাসাইন করলাম বা ডাবল আকারে এই যে প্রিন্ট করে মানে দেখালো যে মানে ডাবল ধর মানে টাইপের, সেটাই মানে মূলত টাইপ কাস্টিং বোঝানো হয়েছে। তাহলে আমি শুরু করি। প্রথমে একটা কোড দেখাবো, তাহলে আর ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ইনপুট স্টুডিও ডট এইচ ইন্টিজার নিলাম। ধরো আমি এখানে একটা ইন্টিজার সামের মান আমি ধরে নিলাম 20 নিলাম। ওকে। আর এই জায়গায় কাউন্টের একটা কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। সি প্রোগ্রামিং এ কাউন্ট নামে একটা ভেরিয়েবল আছে, সেটা ইউজ করা হয়। কাউন্টের ভ্যালু নিলাম, ধরো আমি একটা 10। ওকে। আর এইবার আমি ডাবল একটা নিলাম, ধরো এক্স। এক্স ইকুয়াল ধরো আমি সাম সাম বাই কাউন্ট, মানে সামের ভ্যালুটা কাউন্টের যে ভ্যালুটা সেটাকে আমি ভাগ করলাম। তখন কিন্তু সেটা মানে ডাবল ধরনের, মানে ডাবলটা হচ্ছে মানে ডেসিমেল নাম্বার হলে ডাবল ইউজ করা হয়, তখন ডেসিমেল নাম্বার সেটা প্রিন্ট করে দেওয়া হবে। এই যে printf, এইখানে আমি একটা ধরো আমি এখানে ভ্যালু অফ এক্স দিলাম। মানে ধরো আমি পয়েন্ট দশমিক পরে দুই ঘর মানে দুই ঘর পরে মানে ডেসিমেল নাম্বার দেখাবে, 10 নিলাম। আর এই জায়গায় আমি একটা এক্স দিলাম, রিটার্ন 0। এই যে 2.00। আর এখন আমি যদি শুধুমাত্র এফ নেই, তখন কিন্তু আহ, মানে 2 পরে ডেসিমাল নাম্বার 6 দেখাবে। এই যে 1 2 3 4 5 6 মানে 6 পরে, মানে শুধুমাত্র এফ নিলে তখন দশমিক পরে 6 পর দেখাবে। আচ্ছা, এইবার আমি আরেকটা কোড দেখাবো, সেটাও মানে টাইপ কাস্টিং। এই জায়গায় আমি আহ, ধরো আমি এই জায়গায় ফ্লট ধরো আমি এন নিলাম। আর এইটা আমি কাটি। আর এইখানে আমি ধরো ধরো আমি এখানে একটা ইন্টিজার ধরনের এক্স দিলাম। আর এই জায়গায় এক্স এর মান আমি ধরে নিলাম 12। ওকে। আচ্ছা, এক্স এর মান ভালো। আর এন এন এর মানটা হচ্ছে আমি ফ্লট আকারে নিলাম। মানে মানে এন এর মানটা মানে এক্স এর যে ভ্যালুটা সেটা ফ্লটের মানে ফ্লট ডাটা টাইপের মধ্যে আমি কি করলাম, কাস্টিং করলাম। তাহলে এন এর ভ্যালুটা সেটা প্রিন্ট করে দেখাবে, মানে ডেসিমাল নাম্বার আকারে দেখাবে। এখন আমি এই জায়গায় ভ্যালু অফ এক্স, ঠিক আছে, এখানে পার্সেন্টেজ টি হবে। এরপরে printf ভ্যালু অফ
এই জায়গায় আমি n নিব, নিয়ে বলবো যে দশমিক পরে 2 ঘর ডেসিমাল নাম্বার দেওয়া হবে। আর এই জায়গায় আমি ধরে নিলাম এই জায়গায় n নিলাম। এখানে আরেকটা জিনিস হচ্ছে এক্স এর মান কিন্তু 12 দেখাবে, এক্স এর মান কিন্তু পরিবর্তন হবে না, কারণ এক্স এর মানটা আমি মানে ভ্যালু অফ এক্স, কারণ এক্স এর মানটা শুধুমাত্র 12 প্রিন্ট করে দেখাবে। আর এই জায়গায় n এর মানটা ডেসিমাল নাম্বার আকারে দেখাবে। এই যে আচ্ছা, এই জায়গায় একটা ইরর দেখাচ্ছে, এই জায়গায় একটা সেমিকোলন হবে। এই যে এক্স এর মান 12 চেঞ্জ হয়, আর n এর মানটা 12.00, মানে দশমিক পরে 2 ঘর দেখাইছে। আচ্ছা, টাইপ কাস্টিং মূলত এটাই বোঝানো হয়েছে যে আমি প্রথমে এক্স এর মানটা 12 নিলাম, মানে পজিটিভ নাম্বার নিলাম, আর n এর মানটা সেটা এক্স এর মানে এক্স এর যে ভ্যালুটা সেটা ফ্লোটের মধ্যে আছে, মানে ডাটা টাইপের মধ্যে অ্যাসাইন করলাম, মানে টাইপ কাস্টিং করলাম, আর সেটা n এর মধ্যে অ্যাসাইন হলো। আবার প্রিন্ট করে সেটা ডেসিমাল নাম্বার আকারে দেখাবে, এই যে 12.00। আচ্ছা, এইবার আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এই জায়গায় আমি ইন্টিজার, ধরো আমি এখানে একটা সাম নিলাম, আর এই জায়গায় ধরো আমি ডাবল এক্স, ডাবল এক্স, আর এই জায়গায় ক্যারেক্টার এ একটা ক্যারেক্টার নিলাম, সেটা হচ্ছে এ, আর এটা ধরো আমি স্কাই ভ্যালুটা হচ্ছে যে স্কাই ভ্যালু এর ভ্যালু, মানে এর ভ্যালুটা স্কাই ভ্যালু হচ্ছে 97, 97। আর এই জায়গায় এক্স এর ভ্যালুটা সামের মানটা কি হবে? আচ্ছা, এখানে আমি সামের মানটা আমি দেইনি, সামের মানটা ধরো আমি দিলাম 10, হ্যাঁ 10। আর এই জায়গায় সামের মানটা মানে 97 যোগ করে দেওয়া হবে। কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি যে ডাবল যে এক্স দিলাম, আচ্ছা এটা আরেকটা জিনিস হচ্ছে যে এই জায়গায় আমি ডাবল এ নিই, ডাবল এ নিই, এক্স এর মানটা, আচ্ছা এই জায়গায় আবার একটা এক্স নিলাম, আর এই জায়গায় এটা আমি কেটে দিব, আর এই জায়গায় ভ্যালু অফ এক্স, তখন কিন্তু সেটা এখানে একটা পয়েন্ট হবে, পয়েন্ট ধরো আমি 2f নিলাম, হ্যাঁ পয়েন্ট 2f নিলাম, আর এইটা এক্স থাকলো, তখন দেখো ঘটনাটা কি হয়। আচ্ছা, এই জায়গায় একটু রং হয়েছে, এই জায়গায় আমি ডাবল এটা আমি কেটে দিই, এই জায়গায় দিই ডাবল এটা, এই জায়গায় দিই,
আচ্ছা, এটা আবার একটু রং লাগাচ্ছি। আচ্ছা, আমি আহ, উম, এইটা আমি কেটে দিব, এইটা আমি কেটে দিব। আচ্ছা, এক্স এর মানটা সেটা, আচ্ছা এখানে কিন্তু প্লট, এখানে কিন্তু পার্সেন্টেজ ডি হবে। এই যে 97 এর সাথে 10 যোগ হয়েছে, সেটা হচ্ছে 160। এখন আমি এইখানে এইটা আমি কেটে দিব। সেটা ধরো আমি এখানে একটা ডাবল এ, আর এই জায়গায় আমি এর মানটা ধরো আমি 100 দিলাম। এই যে 110, কিন্তু আমি ডাবলটা আমি 100 আকারে নিচ্ছি। যেহেতু এটা হচ্ছে মানে ডাবল, মানে ওটা ডাবল নয়, মানেটা হচ্ছে সেটা ডেসিমেল নাম্বার, কিন্তু আমি প্রিন্ট কিন্তু এক্স এর মান সামের সাথে এ যোগ করবো, তখন 110 ডিভাইস। ঠিক আছে, এইখানে কিন্তু যা হবে সেটা 12-র সাথে 10, তাও কিন্তু 22টা হবে। এই যে এক্স এর ভ্যালু 22, তখন কিন্তু আর ডেসিমেল নাম্বার আকারে দেওয়া হবে না, কারণ আমি এ এর মানটা একটা ফিক্স নাম্বার নিচ্ছি, সেটা ডাবল হোক আর ইন্টিজার ধরনের হোক, সেটা প্রিন্ট করে যে ভ্যালুটা সেটা এক্স এর ভ্যালুটা ফাইনালি সেটা ইন্টিজার ধরনের দেখাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত শেষ হলো, আশা করি বুঝাতে পারলাম। আসসালামু আলাইকুম।